সত্যাপেক্ষ বচন ও সত্যাপেক্ষকের মধ্যে পার্থক্য নির্দেশ করো। ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 3 মার্কসে তুমি ধরে নিতে পারো এই প্রশ্নটা হয়তো এসেই গেছে। এইরকমই আর কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমার উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে দর্শন বিষয়ের জন্য রেডি করতে হবে 3 মার্কসের কোশ্চেন হিসেবে, সেগুলো জেনে নিতে সম্পূর্ণ উপস্থাপনাটা দেখো, একটু স্কিপ না করে, এবং বুঝে নাও মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল যে প্রশ্নগুলো শেষ মুহূর্তে এসে দেখতেই হবে সেই প্রশ্নগুলো কোনগুলো চিনে নাও। তোমাদের এই 3 মার্কসের প্রশ্ন যেগুলো কোশ্চেন বুকলেটে আসবে কোথায়, বিভাগ খ পোর্শনে আসবে। বিভাগ খ পোর্শনে সেখানে তোমাদের দুটো দাগ থাকবে, 2-এর দাগ এবং 3-এর দাগ। 2-এর দাগে তোমাকে দেওয়া হবে 4টে প্রশ্ন ABCD, তার মধ্যে দুটো অ্যাটেন্ড করতে হবে, এবং 3-এর দাগেও 4টে প্রশ্ন থাকবে ABCD, তার মধ্যেও দুটো অ্যাটেন্ড করতে হবে। এবার 2-এর দাগের প্রশ্ন আসবে কোথা থেকে, সেটা হচ্ছে ইউনিট 1 অর্থাৎ তোমাদের পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান এখান থেকে। আর 3-এর দাগের যে 4টে প্রশ্ন আসবে সেটা দেওয়া হবে সমকালীন ভারতীয় চিন্তা অর্থাৎ ইউনিট 2 থেকে। এইবার তার জন্য কোন কোন 3 মার্কস কোশ্চেন তোমাকে দেখতেই হবে সেগুলো আমি এবার বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও, প্রয়োজনে অতি অবশ্যই নোট করে নাও। আরও একবার তোমাদের স্মরণ করিয়ে দিই, এই দর্শন বা ফিলোসফি বিষয়টা কিন্তু একটা দারুণ স্কোরিং বিষয়, একটু চেষ্টা করলে তুমি সেখান থেকে অনেকটা নম্বর তুলে নিতে পারবে। সুতরাং শেষ মুহূর্তে বলা এই প্রশ্নগুলো তোমাকে কিন্তু রিভিশন করে যেতেই হবে, দেখে যেতেই হবে। চলো জেনে নাও কোন কোন প্রশ্ন তৈরি করতে হচ্ছে। প্রথমেই তোমাকে যে প্রশ্নগুলোর কথা বলবো সেটা হচ্ছে ইউনিট 1 অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এখান থেকে 3 মার্কসের জন্য কোনগুলো করবে এবার বুঝে নাও। উপস্থাপনার শুরুতেই যে প্রশ্নটার কথা বলেছি সেটা তো দেখতেই হচ্ছে, অর্থাৎ সেই প্রশ্নটা কি না, সত্যাপেক্ষ বচন ও সত্যাপেক্ষকের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারই সঙ্গে সঙ্গে দেখবে সংযোগী বচন কখন সত্য হয় একটি উদাহরণ ও সত্য সারণীর সাহায্যে দেখাও। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখতে হচ্ছে। তারই সঙ্গে দেখবে একটি স্বতঃসত্য বচনাকারের বিরুদ্ধে বচনাকার কি হবে, এটা দেখে রাখতে হবে। তার সঙ্গে দেখবে বৈকল্পিক বচনের ক্ষেত্রে অন্তর্ভুক্ত ও বিসংবাদী বিকল্পের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন প্রাকল্পিক বচনের সত্য মূল্যের নিয়মটি উদাহরণ সহ লেখো। পরের প্রশ্ন আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, ভেন চিত্রে এটি কিভাবে প্রকাশ করা হয়। নেক্সট প্রসক্তি কাকে বলে, বস্তুগত প্রসক্তি ও যৌক্তিক প্রসক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো। পরের প্রশ্ন প্রকৃতির বৈচিত্র্যের সঙ্গে একরূপতা নীতির সম্পর্ক কি তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো তো তোমাকে দেখতেই হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে আর কয়েকটা মাত্র প্রশ্নের কথা বলবো যেগুলো তোমাকে 3 মার্কসের জন্য দেখতেই হবে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মিলের যুগ্ম পদ্ধতি আলোচনা করো। পরের প্রশ্ন উত্তম ও মন্দ উপমা যুক্তির পার্থক্য কি উদাহরণ সহ আলোচনা করো। পরের প্রশ্ন পরিশেষ পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে রাখবে, আর টিকার মতন করে কয়েকটা দেখবে, যেমন হচ্ছে মিলের বহু কারণাবাদ, এটা তোমরা দেখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে মন্দ উপমা, যদিও সেটা পার্থক্যের ক্ষেত্রে বলেই দিয়েছি। কাকতালীয় দোষ এটা দেখবে, সহকারণকে কারণ মনে করার দোষ এটা দেখবে, আর দেখবে অবৈধ সামান্যীকরণ দোষ। ব্যাস, এই কয়েকটা শেষের কয়েকটা যেগুলো বললাম এগুলো টিকা হিসেবে দেখবে। তাহলে ইউনিট 1 অর্থাৎ পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান থেকে তোমাদের এই প্রশ্নগুলো করলেই চলবে। চলে যাব পরবর্তী অংশ অর্থাৎ ইউনিট 2 মানে সমকালীন ভারতীয় চিন্তা, এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে বা সেটা জেনে নাও। অতি অবশ্যই যেটা দেখতে হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের মানবতাবাদের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে ধর্ম কি। পরের প্রশ্ন রবীন্দ্রনাথ কিভাবে জীবসত্তা ও মানব সত্তার মধ্যে পার্থক্য করেছেন তা নিরূপণ করো। পরের প্রশ্ন কর্ম কি, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তারই সঙ্গে দেখতে হবে বিবেকানন্দ কেন তার কর্মযোগের ভাবনায় সত্য, রজ ও তম এই 3 প্রকার গুণের আলোচনা করেছেন তা বর্ণনা করো। পরের প্রশ্ন রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষার লক্ষ্য কি। পরের প্রশ্ন গান্ধীর অছিপ প্রথা বা ট্রাস্টিশিপ ধারণাটা সংক্ষেপে লেখো। নেক্সট গান্ধীজির অহিংসা নীতির 3টি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা ইউনিট 2 থেকে দেখে যাও, যেখানে তোমাদের রয়েছে সমকালীন ভারতীয় চিন্তা। এই জায়গা থেকে এই প্রশ্ন কয়েকটা দেখলেই হবে। তো শেষ মুহূর্তে প্রশ্নগুলো কিন্তু একদম সম্ভাবনা নিরিখে যেহেতু বাছাই করে নিয়ে আসা, তাই তোমাকে অতি অবশ্যই দেখতেই হচ্ছে। প্রত্যেকের জন্য রইল অনেক শুভকামনা, প্রত্যেকের প্রস্তুতি খুব ভালো হোক, এমনকি পরীক্ষাও খুব ভালো হোক।